ফাইনালি আমরা চলে এসেছি মাধুরী লেকে। এই ভিডিওটা একটু বড় হবে, কারণ মাধুরী লেকটা একটা ভিডিওতে দেখাতে গেলে অত শর্ট ভিডিওতে হয় না, যার কারণে এই ভিডিওটা একটু বড় হচ্ছে। এটা আমি বলছি মাধুরী লেক, কিন্তু অ্যাকচুয়ালি তো এই লেকের নাম মাধুরী লেক ছিল না, এটা পরবর্তীকালে হয়েছে। কিন্তু প্রথমে নাম ছিল সাংস্তার লেক। কিন্তু সাংস্তার লেক কেন হলো, কীভাবে এই লেকটা তৈরি হলো, তার একটা ইতিহাস আছে। আসলে 1950 সালে আসাম আর তিব্বত লাগোয়া একটা ভয়াবহ ভূমিকম্প হয়। আর সেই ভূমিকম্পের ফলেই পাহাড়ে একটা অংশ নিচে পড়ে যায়, ধসে আর কি। এবং তখন নদীর একটা সাইডে পড়ে যাওয়ার ফলে না, ওখান থেকেই পরবর্তীকালে নিচে জল জমেই তৈরি হয়েছে কিন্তু এই সাংস্তার লেক। এবং এই হ্রদটা অন্য হ্রদের থেকে একটু আলাদা, তার কারণ এখানে এই হ্রদে দেখা যায় যে মাঝে মাঝে অনেক শুকনো গাছ বা এরকম রয়েছে। তার কারণটা যেহেতু এই পাহাড়টা পড়েছিল এবং তার উপরে যে গাছগাছালিগুলো জন্মায় সেগুলোই দেখা যায়। আর প্রাকৃতিক সৌন্দর্যের কথা এখানে আর কী বলবো, যত বলবো ততই কম বলা হবে। আর 1997 সালেই যেহেতু কয়লা মুভি শুটিং এখানে হয়েছিল, মাধুরী দীক্ষিত এসেছিলেন, তারপর থেকে কিন্তু এই সাংস্তার লেকের নামই হয় কিন্তু মাধুরী লেক। আর এই যে মাধুরী লেক, এটা কিন্তু অ্যাকচুয়ালি অবস্থিত অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশের রানী বলা হয়েছে তাওয়াং। আর এই তাওয়াং থেকেই এখানে আসতে হয়। এই জায়গাটা এতটা জনপ্রিয় ছিল না, কিন্তু এখন অরুণাচল ট্রিপ যারা করে তারা তাওয়াং এলে তাওয়াংয়ের মেন অ্যাট্রাকশান এটা হয়ে গেছে। আর এখানে এলে অবশ্যই কিন্তু আর্মিদের পারমিশন লাগে, অর্থাৎ পারমিট করিয়ে তবে আসতে হবে। আর গাড়ির ড্রাইভারদের সঙ্গে যোগাযোগ করলে ওরাই সমস্ত কিছু করিয়ে আনে, ওই নিয়ে কোনো অসুবিধা হয় না। আর এই লেকটা না অনেকটা উচ্চতা, প্রায় 12,000 ফিট উচ্চতায় এটা রয়েছে, অনেকটাই উঁচুতে রয়েছে এটা। আর এখানে যখন আসবে তখন দেখবে চারিদিকে বরফ, সেই বরফময় রাস্তা, আর রোডের উপরে বরফ জমে থাকে। আমরা যখন এসেছিলাম বরফটা রোডের উপর অতটা জমে ছিল না, হালকা হালকা স্নোফল হচ্ছিল, এখনও হচ্ছে। তো এই জায়গাটা মানে প্রচণ্ড ঠান্ডা। হ্যাঁ, আর মানে অনেকটা সময় থাকতে ইচ্ছা করছিল, বাট আমরা বেশি সময় থাকতে পারিনি, কারণ আমরা আজ আমাদের অনেক আরও কয়েকটা জায়গায় যেতে হবে, সেই জন্য আমরা বেশি সময় থাকতে পারিনি। তবে হাতে একটু সময় নিয়ে আসাটাই ভালো, কারণ এই জায়গাটা যতটা সময় কাটাবে ততই ভালো লাগবে। হ্যাঁ, আর্মিদের পারমিশন ছাড়া এখানে এরিয়া করা আছে, তার বাইরে যেতে দেবে না। খুব সুন্দর এই জায়গাটায় স্নোফল হচ্ছে, অসাধারণ।